আগে আম্মাকে ভাইয়া আর মুই মাঝে মাঝে একটু সকালবেলা হাঁটতে বাইরে যেতাম, কিন্তু অনেক দিন হয়ে গেছে সকালে হাঁটতে যাওয়া না। তাই আজকে চিন্তা করলাম কি যে আজকে একটু মাইয়ে পোলা লইয়া আমার একটু বাইরে দায়িত্বাই, তাই হয়তো অগো লইয়া বাইরে এসি, কিন্তু এই মাইয়ে পোলা লইয়া বাইরে নো যে কি ঝামেলা। এই জুতো পরাই দাও, জামা ঠিক করে দাও, প্যান্ট ঠিক করে দাও, তো এখন রেডি করাইতে করাইতেও কিন্তু অনেক সময় চলে যায়, হেতে কোনখানে যাইতেও একালে দেরি হইয়া যায়। তাই সকালবেলা হাঁটতে আইয়া হ্যাঁ এখানে বাসা ছিল মোর খালা শাশুড়ির বাসাতে, মাইয়ে পোলাই কয় কি তাই এই দিদার বাসায় একটু যামু, তাই হেইতে মোরা আবার হ্যাগো বাসায় আইছি। ওরা আবার এখানে আইলে একটু খুশি হয়, কারণ হ্যাগো ফ্ল্যাটের সামনেই হইছে গিয়ে এরকম ছোট্ট একটু ছাদের মতো। তো ফ্ল্যাটের সামনে যদি এরকম ছাদের না থাকে হেল কষ্ট রে বাইয়ে বাইয়ে ছাদে ওটা লাগে না, ভালোই লাগে। তাই এখানে আর বেশি একটু সময় নষ্ট করলাম না, আমরা তাড়াতাড়ি আবার আই পড়লাম বাসায়। বাসায় আইয়ে একাল নাস্তা টাস্তা করে মুই এবার একাল দুপুরে রান্দার একাল ব্যবস্থা করতে আসি। আমাকে ভাইয়া এবার এই লাউ শাক কিনে রাখছিল এই আগের দিন, হেই এবার ফ্রিজে গুনে বাইর হচ্ছি। বিয়ের আগে মোর লাউ শাকটা বেশি একটা পছন্দ আসলে না, অত বেশি খাইতামও না, কিন্তু এখন না মোর লাউ শাকটা খেলে অনেক ভাল লাগে, প্রায় প্রায় লাউ শাকটা খাই। আর এদিকে মোর মাইয়ে আইছে দেখেন হে করছে কি হে গলার মধ্যে পানির বোতল লইয়া ঘোরে। হে বলে যখন স্কুলে যাইবে তখন এই পানির বোতলটা লইয়া যাইবে, হে তো আগে থাকতেই প্র্যাকটিস করতে আছে। হ্যাঁ এবার খিদে লাগছে, মোর বিস্কুটের বয়মটা দেশে খুললে দিতে, মুই কেড়ে দিয়ে শক্ত কেমনি খুলমু। হে আবার অ্যাক্টিং করে দেখায় এইরকম জোরে জোরে করে খুললে হেলাও। পরে মুই এবার ধান দিয়ে খুললে লাইছি, পরে হে আবার খুশিতে লাফালাফি শুরু করছে। ছোট পোলাপানের খুশি করতে না বেশি কিছু লাগে না, অল্পতেই ওরা কিন্তু অনেক খুশি হইয়া যায়। তেমন মায়ের অল্পতেই আবার একটু বেশি খুশি হইয়া যায়। তো আবার মধ্যে বিস্কিট খাইতে চাইছিল, ওরে আবার বিস্কিটটা দিলাম। তো বিস্কিট হাতে পাই আমারে কয় কি যে আমি এখন বিস্কিট খেতে খেতে নাচতে নাচতে চলে যাব। তাই তো দেখেন না কিরকম বিস্কিট খাইতে খাইতে নাচতে নাচতে যাইতে আছে। তো সেদিকে আমার ছোট মেয়েটারে আবার উপরে শোয়াই রাখছিলাম খাটে। তো আমি আবার মশারি দিয়ে রাখছিলাম, আসলে কি ইদানিং এক্সের মশা পড়তে আছে, তাই হেতু দিনের বেলা ওরে মশারি দিয়ে শোয়াই রাখছিলাম। তো মোর মাইয়া আইয়া আবার করছে কি যে মশারি সরাই হেলাইছে, কয় কি মুই ওর লগে মশারির মধ্যে ঘুমামু। আসলে ও তো ছোট, আর ও তো অত বেশি বড় হয় নাই, ওরও শখ হয়েছে ওর লগে মশারির মধ্যে ঢুকে শুইবে। তো মুই আর নিষেধ করতেছিলাম যে মশারি ছোট্ট ছোট্ট মশারিতে তুমি ঢুকতে পারবা না, এরপরও হে মশারির মধ্যে ঢুকছে। তাই এদিকে ওরা মশারির মধ্যে ঢুকছে, মুই আবার একটু ব্যালকনিতে আইলাম। তো মুই আবার বাগান বিলাস ফুলের গাছ লাগাইছিলাম, মাঝখানতে দেখি কি গাছে ফুল টুল ফোটে নাই, ইদানিং আবার দেখি নতুন করে ফুল নেছে। তাই এটা গুলো দুই কালার ফুল ধরে, একটা হইছে লাল, না লাল না আসলে ওটা ম্যাজেন্টা কালার মনে হয় সম্ভবত, আর আরেকটা হইছে এই যে হলুদ। দেখছেন এই হলুদ ফুলটাও ফুটছে। আর বাগান বিলাসে যদি ফুল ফোটে এত সুন্দর লাগে। মোর দ্বারা কিন্তু বাগান বিলাস ফুলের গাছ অনেক পছন্দ। আর এই পাশে এই যে গাছটা আছে না মাধবীলতা, এটাও কিন্তু মুই লাগাইছি, এই ফুলটাও মোর দ্বারা অনেক ভালো লাগে। তাই এটাও এককালে বিল্ডিং বাই এককালে উপরে উঠছে। তাই আর উপরে উঠছিল, ঝড় হয়েছিল বৃষ্টির দিনে, তখন এককালে মাথা দিয়ে ভাঙ্গে গেছে। হেইতে আবার আর বাই উঠতে পারেনি। এদিকে দেখেন একটা ডাল আবার দেখেন ব্যালকনির মধ্যে ঢুকে গেছে। তো মোর দ্বারা কিন্তু ফুলের গাছ টাছ লাগাইতে অনেক ভালোই লাগে। তাই এখানে আবার হইছে কি মুই আবার নিচে রান্না করতে আসছিলাম। তো আর দুইজনেরও নিচে নিয়ে নামছি, তাই নামার পর এই ছোট মেয়েটারে এবার সোফায় শোয়াই রাখছি। বড়টাই আবার আই ওর পাশে শুইছে। শুইতে শুইতে কতক্ষণে যে ঘুমাইয়ে পড়ছে আমি দেখিনি। আমি রান্না করে বইয়ে রানতে আসলাম, পরে দেখি কোনো সারা শব্দ পাই না। পরে এই পেশে আইয়ে দেখি কি হে ঘুমাইয়ে রয়েছে, ছোট বুইনেরে ধরে হাত দেখেন। ছোটটা একাল কিরমের ফেল ফেলাইয়া তাকাইয়ে রয়েছে। আজকে ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।